হ্যালো গ্রাফিক্স ডিজাইনারবাসী, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই চেয়েছিলেন যে ত্রিবার্ষিক সম্মেলনের বিএনপির একটি পোস্টার ডিজাইন। তো এর আগে কিন্তু আওয়ামী লীগের একটি পোস্টার ডিজাইন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপির পোস্টার ডিজাইন। তো সেই বিএনপির পোস্টার ডিজাইনটি কীরকম হবে সেটা আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই পোস্টার ডিজাইনটি তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডেস্কটপে ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। সো আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের যে পোস্টার ডিজাইন বিএনপির, সেই পোস্টার ডিজাইনটির পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত দেখলে এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড পাবেন। আমি একটি করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দেবো। সেখান থেকে খুব সহজে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো ভিডিওতে একটি লাইক করে দিয়ে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করছি। আমাদের ইন্টার পরে আমাদের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন আসার পর এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটি লেখা চলে আসবে। তো লেখাগুলোকে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন, এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। 6 সংখ্যার পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন একটি গুগল টাইপের লিঙ্ক। তো সেই লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইল ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো এই পিক্সেল ল্যাবে আসার পর এরপরে আপনারা এখান থেকে সরাসরি এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশন থেকে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপরে আপনাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। তো এই পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপর নিচে চলে আসবেন। এই পর্যন্ত ডাউনলোড করে পিএলপি ফাইলটা খুঁজে পেয়ে করবেন। খুঁজে পেয়ে গেলে দেখতে পারবেন যে এখানে দুটো অপশন আছে, এক হচ্ছে ওপেন অনলি, আরেক হচ্ছে ওপেন অ্যান্ড এড। তো যে কোনো একটা অপশনে আপনারা ক্লিক করে দিয়ে কিন্তু সেই ফাইলটিকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে যদি আমরা ক্লিক করে দিই, সো দেখতে পাচ্ছেন যে বিএমপি ত্রিবার্ষিক সম্মেলনের বিএমপির একটি পোস্টার ডিজাইন, কিন্তু অসাধারণ একটি পোস্টার ডিজাইন আমরা তৈরি করেছি। তো এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য এখানে আপনারা বিভিন্ন রকম নেতাকর্মীর ছবি চেঞ্জ করতে পারেন, এখানে আপনার নাম চেঞ্জ করতে পারেন, সভাপতি বা সাধারণ সম্পাদক বিভিন্ন রকম পদের নাম কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি আপনাদের আজকে চেঞ্জ করে দেখাবো যে কীভাবে আপনারা একটা ছবি চেঞ্জ করবেন। তো সেই জিনিসগুলো আপনাদের দেখাবো এবং নাম কীভাবে চেঞ্জ করবেন সেই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিব। যেগুলো আজকে আপনাদের দেখাবো সেই লকগুলোকে আমি আপনাদের প্রথম খুলে নিচ্ছি। তো সেই লকগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পর প্রথমে আমি ছবিটাকে ভ্যানিশ করে দিলাম। তো এখানে আমরা একটি ছবি নিয়ে আসবো। তো আপনার যে ছবি, সেই ছবিটাকে ফ্রম গ্যালারির মাধ্যমে রিমুভ বিজির মাধ্যমে কিন্তু আপনারা সেই ছবিটাকে করে নেবেন। এরপরে সেই ছবিটাকে এখানে থেকে আপনারা এই যেখান থেকে আপনারা থ্রিডের মাধ্যমে সেই ছবিটাকে এখানে নিয়ে আসবেন এবং এখান থেকে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দিয়ে ছবিটাকে একটু বড় করে নেবেন। বড় করে নিয়ে এখানে সুন্দর মতো করে বসিয়ে দিবেন। এরপর আপনার যে নাম, সে আপনার নামটা দিয়ে দিবেন। আপনার নামটা সুন্দর মতো করে টাইপিং করে কিন্তু এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার যে পদবি, সেই পদবিটা এখানে দিয়ে দিবেন। আপনার পদবিটা কিন্তু এখানে সুন্দর মতো করে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যদি যে কোনো পদ যদি দিতে চান তাহলে আপনারা এখানে দিতে পারেন। তো আমি যদি এখানে সাধারণ সম্পাদক দিই, তো এটা আমি দিলাম। এটাকে আমি একটু ছোট করে নিব। এরপরে এটাকে আমি একটু বড় করে নিব এবং লেখাটাকে একটু বড় করে নিয়ে এখানে সুন্দর মতো করে কিন্তু এখানে বসিয়ে দিব। এরপর এটাকে সেভ করার জন্য এখান থেকে আমরা সরাসরি সেভ অপশনে ক্লিক করে দিব। এরপর সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।
সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।